নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল অ্যানালিসিসের অন্যতম শক্তিশালী হাতিয়ার ক্যান্ডেলস্টিক। যদি তোমরা একটি ক্যান্ডেলস্টিক চার্ট দেখে কিছুটা বিভ্রান্ত বোধ করে থাকো, তাহলে চিন্তা করো না। এই ভিডিওটি কমপ্লিট দেখার পর তোমরা মার্কেট অ্যানালিসিস করতে সক্ষম হয়ে উঠবে, শুধুমাত্র আকর্ষণীয় ক্যান্ডেলস্টিক দেখেই। আজ আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ক্যান্ডেলস্টিক কি তা বুঝবো। সাথে ক্যান্ডেলস্টিকের ব্যবহার করে কিভাবে আরো সুনিশ্চিত ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া যায় তা শিখব। হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক? একটি চার্টে প্রতিটি ক্যান্ডেলস্টিক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি স্টক প্রাইসের গতিবিধিকে উপস্থাপন করে। তা 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বা এমনকি 1 সপ্তাহেরও হতে পারে। এটি আমাদের 4টি গুরুত্বপূর্ণ তথ্য বলে। ওপেন প্রাইস, যেখানে প্রাইস শুরু হয়। ক্লোজিং প্রাইস, যেখানে প্রাইস বন্ধ হয়। হাই প্রাইস, যেখানে প্রাইস সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। লো প্রাইস, যেখানে প্রাইস সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। ক্যান্ডেলস্টিক বডি, ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের মধ্যেকার পার্থক্যকে বোঝায়। একটি গ্রিন বা হোয়াইট বডি সাধারণত বোঝায় যে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে বেশি ছিল, এটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক। আর একটি রেড বা ব্ল্যাক বডি বোঝায় যে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে কম ছিল, এটি একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। উইক বা শ্যাডো সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসের উপস্থাপনা করে। কিন্তু ক্যান্ডেলস্টিক এত শক্তিশালী কেন? কারণ ক্যান্ডেলস্টিক বায়ার আর সেলারের মধ্যে কে স্ট্রং রয়েছে এবং মার্কেটের সাইকোলজি, ট্রেন্ড ও সম্ভাব্য রিভার্সালের ইন্ডিকেশন দেয়। যদিও পৃথক ক্যান্ডেলস্টিকগুলি আমাদের একটি স্ন্যাপশট দেয়, তবে যখন তারা প্যাটার্ন তৈরি করে তখন তারা সত্যিকার অর্থে অন্তর্দৃষ্টি উন্মোচন করে। এই প্যাটার্নগুলি শতাব্দী ধরে পর্যবেক্ষণ এবং পরিমার্জন করা হয়েছে। এই প্যাটার্নগুলি সঠিকভাবে বুঝতে পারলে মার্কেটের গতিবিধি অনুমান করতে এবং সম্ভাব্য এন্ট্রি এক্সিট পয়েন্টগুলি শনাক্ত করতে সহায়তা করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত 3 ধরনের হয়: সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দোজি, লং লেগ দোজি, গ্রাভেনস্টোন দোজি, ড্রাগনফ্লাই দোজি, মারুবুজু, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার অ্যান্ড স্পিনিং টপ। ডবল ক্যান্ডেলস্টিকের মধ্যে বুলিশ ইঙ্গলফিং, বেয়ারিশ ইঙ্গলফিং, পেয়ারসিং প্যাটার্ন, ডার্ক ক্লাউড কভার, টুইঞ্জার টপ, টুইঞ্জার বটন, বুলিশ হারামি, বেয়ারিশ হারামি। ট্রিপল ক্যান্ডেলস্টিকের মধ্যে মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 হোয়াইট সোলজার, 3 ব্ল্যাক রোডস, বুলিশ অ্যাবান্ডন বডি, বেয়ারিশ অ্যাবান্ডন বডি। এবারে আমরা একে একে এই সবগুলি প্যাটার্ন নিয়ে ডিটেলে আলোচনা করব। চলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে শুরু করা যাক। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দোজি। এটির একটি ছোট বডি যার ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস খুব কাছাকাছি, এমনকি অভিন্নও হতে পারে। এটি মার্কেটের অনিশ্চয়তা নির্দেশ করে। বায়ার এবং সেলার সমানভাবে পার্টিসিপেন্ট করেছে। গ্রাভেনস্টোন দোজি, ড্রাগনফ্লাই দোজি এবং লং লেগ দোজিও মার্কেটে অনিশ্চয়তাকে ইন্ডিকেট করে। একটি দোজি বেশিরভাগ টাইম মার্কেটের শীর্ষে বা তলানিতে দেখা যায়, যা সম্ভাব্য রিভার্সালকে ইন্ডিকেট করে, বিশেষ করে একটি শক্তিশালী মুভমেন্টের পর। মারুবুজু, একটি পূর্ণ বুলিশ মারুবুজুতে কোনো উইক থাকে না, যা নির্দেশ করে যে ওপেনিং প্রাইস ছিল সর্বনিম্ন এবং ক্লোজিং প্রাইস ছিল সর্বোচ্চ। ফুল বাইং প্রেসার। বিপরীতভাবে একটি বিয়ারিশ মারুবুজুর অর্থ ওপেনিং প্রাইস ছিল সর্বোচ্চ এবং ক্লোজিং প্রাইস ছিল সর্বনিম্ন। ফুল সেলিং প্রেসার। এগুলি শক্তিশালী মুভমেন্টের গতি নির্দেশ করে। হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান দেখতে অনেকটা একই রকম হলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। উভয়ের উপরের দিকে একটি ছোট বডি এবং একটি লং লোয়ার উইক থাকে, যা বডির দৈর্ঘ্যের অন্তত দ্বিগুণ। বডির ওপরে কোনো ছোট উইক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এগুলি নির্দেশ করে যে সেলিং প্রেসার সত্ত্বেও বায়াররা প্রাইসকে আবার ওপরে ঠেলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখানে ক্যান্ডেলস্টিকের কালার ম্যাটার করে না। একটি হ্যামার এটি বেয়ারিশ মুভমেন্টের পর প্রদর্শিত হলে মার্কেট রিভার্সালের ইঙ্গিত দেয়, যা বেয়ারিশ ট্রেন্ড থেকে বুলিশ ট্রেন্ডে রিভার্স হয়ে যায়। লং উইক দেখায় সেলাররা প্রাইস কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাট বায়াররা তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে হ্যাঙ্গিং ম্যান একটি বুলিশ ট্রেন্ডের পর প্রদর্শিত হলে মার্কেট রিভার্সালের ইঙ্গিত দেয়, যা বুলিশ ট্রেন্ড থেকে বেয়ারিশ ট্রেন্ডে রিভার্স হয়ে যায় এবং সেলাররা ধীরে ধীরে মার্কেটের কন্ট্রোল নিতে শুরু করেছে। ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। একইভাবে আমাদের ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার রয়েছে। এদের একটি ছোট্ট বডি এবং লং উইক থাকে ওপরে। নিচে ছোট্ট উইক থাকতে পারে, আবার নাও পারে। এখানে ক্যান্ডেলস্টিকের কালার ম্যাটার করে না। এখানে বায়াররা দাম বাড়িয়েছিল, কিন্তু সেলাররা তাদের আবার নামিয়ে নিয়ে এনেছে। ইনভার্টেড হ্যামার একটি বিয়ারিশ ট্রেন্ডের পর প্রদর্শিত হলে মার্কেট রিভার্সালের ইঙ্গিত দেয়। এখানে সেলাররা ধীরে ধীরে দুর্বল হয় এবং বায়াররা মার্কেটের কন্ট্রোল নেয়। শুটিং স্টার একটি বুলিশ ট্রেন্ডের পর প্রদর্শিত হলে মার্কেটে ট্রেন্ড রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে। এটি দেখায় বায়ার প্রাইস বাড়িয়েছিল, কিন্তু সেলারদের কাছ থেকে শক্তিশালী প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছে, ফলে মার্কেট রিভার্স হয়েছে বুলিশ ট্রেন্ডে।
স্পিনিং টপ এর একটি ছোট্ট বডি থাকে যার উপরে বা নিচের উইকগুলি সমান দৈর্ঘ্যের হয়। দোজির মতো এটিও মার্কেটের অনিশ্চয়তার নির্দেশ করে, তবে দোজির চেয়ে বেশি কোয়ান্টিটিতে ট্রেডিং ভলিউম থাকে। এটি আমাদের বলে দেয় বায়ার এবং সেলারদের মধ্যে ফাইট চলছে, কিন্তু কোনো পক্ষই স্পষ্টভাবে জিতছে না। যদিও একটি ইন্ডিভিজুয়াল স্পিনিং টপ রিভার্সালের ইঙ্গিত দেয় না, তবে স্পিনিং টপের সিরিজ একটি রিভার্সালের সংকেত দেয়। আমরা এখনো পর্যন্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিল্ডিং ব্লকগুলি কভার করেছি। এখন আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি কভার করব। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি প্রায়শই শক্তিশালী সংকেত সরবরাহ করে, কারণ তারা দুটি ধারাবাহিক সময়ের মধ্যে বাইং এন্ড সেলিং ইন্ডিকেশন দেখায়। চলো পাওয়ারফুল ইনগলফিং প্যাটার্ন দিয়ে শুরু করি। বুলিশ ইনগলফিং প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলস্টিকটি ছোট বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, তারপর একটি বড় বুলিশ ক্যান্ডেলস্টিক যা প্রথম ক্যান্ডেলস্টিকটিকে সম্পূর্ণভাবে গ্রাস করে। এটি একটি পাওয়ারফুল বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বিশেষ করে এটি একটি ডাউন ট্রেন্ডের পর নির্দেশ করে বায়াররা মার্কেটের কন্ট্রোল নিয়েছে। বেয়ারিশ ইনগলফিং প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলস্টিক ছোট বুলিশ ক্যান্ডেলস্টিক, তারপর একটি বড় বেয়ারিশ ক্যান্ডেলস্টিক যা প্রথম ক্যান্ডেলস্টিককে সম্পূর্ণভাবে গ্রাস করেছে। এটি একটি পাওয়ারফুল বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, বিশেষ করে একটি আপ ট্রেন্ডের পর নির্দেশ করে সেলাররা মার্কেটের কন্ট্রোল নিয়েছে। এরপর পিয়ার্সিং প্যাটার্ন অ্যান্ড ড্রাগ ক্লাউড কভার, যা ইনগলফিং প্যাটার্নের মতো এতটা পাওয়ারফুল নয়। পিয়ার্সিং প্যাটার্ন। একটি বুলিশ ক্যান্ডেলস্টিকের পর একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়, যা ওপেন হয় লোতে বাট ক্লোজ হয় বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের অর্ধেকের বেশি ওপরে। এটি নির্দেশ করে বাইং প্রেসার ইনক্রিজ হচ্ছে আর বুলিশ রিভার্সালের সম্ভাবনা রয়েছে। ডার্ক ক্লাউড কভার। একটি বুলিশ ক্যান্ডেলস্টিকের পর একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়, যা ওপেন হয় হাইতে বাট ক্লোজ হয় বুলিশ ক্যান্ডেলস্টিকের অর্ধেকের বেশি নিচে। এটি নির্দেশ করে সেলিং প্রেসার ইনক্রিজ হচ্ছে আর বেয়ারিশ ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা রয়েছে। টুইঞ্জার টপ অ্যান্ড টুইঞ্জার বটম। দুটি বা তার বেশি ধারাবাহিক ক্যান্ডেলস্টিকের প্রায় অভিন্ন উচ্চতা বা নিম্নতার দ্বারা চিহ্নিত করা যায়। টুইঞ্জার টপ। দুটি বা তার বেশি ক্যান্ডেলস্টিক যার অভিন্ন উচ্চতা থাকে। সাধারণত একটি আপট্রেন্ডের শেষে এটি নির্দেশ করে যে বায়ার্স দাম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু একই লেভেল থেকে বারবার রিজেক্ট করা হয়েছিল, যা শক্তিশালী প্রতিরোধ এবং একটি সম্ভাব্য রিভার্সালের নির্দেশ করে। টুইঞ্জার বটম। দুটি বা তার বেশি ক্যান্ডেলস্টিক যার প্রায় অভিন্ন নিম্নতা থাকে। সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে এটি নির্দেশ করে যে সেলাররা দাম কমানোর চেষ্টা করেছিল, কিন্তু একই লেভেল থেকে বারবার রিজেকশন পেয়েছিল, যা শক্তিশালী সমর্থন এবং একটি সম্ভাব্য বুলিশ রিভার্সালের ইঙ্গিত করে। বুলিশ হারামি অ্যান্ড বেয়ারিশ হারামি। হারামি প্যাটার্নস জাপানিজ ভাষার অর্থ হল গর্ভবতী মহিলা। একটি বড় ক্যান্ডেলস্টিকের পর একটি ছোট ক্যান্ডেলস্টিক নিয়ে গঠিত হয়, যার বডি প্রথম ক্যান্ডেলস্টিকের বডির মধ্যে থাকে। বুলিশ হারামি। একটি বড় বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে একটি ছোট বুলিশ ক্যান্ডেলস্টিক যা বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের বডির মধ্যে থাকে। এটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। সেলিং প্রেসার লো অ্যান্ড বুলিশ রিভার্সালের সংকেত দেয়। বেয়ারিশ হারামি। একটি বড় বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে একটি ছোট বেয়ারিশ ক্যান্ডেলস্টিক যা বুলিশ ক্যান্ডেলস্টিকের বডির মধ্যে থাকে। এটি একটি আপট্রেন্ডের শেষে দেখা যায়। বাইং প্রেসার লো অ্যান্ড বেয়ারিশ রিভার্সালের সংকেত দেয়। আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি চিনতে শিখেছি। এবার আসো আমরা আরো জটিল, আরো নির্ভরযোগ্য প্যাটার্নস থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি। একাধিক ক্যান্ডেলস্টিক জড়িত এই প্যাটার্নসগুলি আরো বেশি শক্তিশালী ও নিশ্চয়তা প্রদান করে। মর্নিং স্টার। এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা একটি ডাউন ট্রেন্ডের পরে ঘটে। একটি দীর্ঘ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, একটি ছোট বডিযুক্ত ক্যান্ডেলস্টিক যা অনিশ্চয়তা দেখাচ্ছে, একটি দীর্ঘ বুলিশ ক্যান্ডেলস্টিক যা প্রথম ক্যান্ডেলস্টিক বডির মধ্যে ভালোভাবে ক্লোজ হয়। এই প্যাটার্ন সেলার ডমিনেশন থেকে বায়ার ডমিনেশনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিপরীতভাবে ইভিনিং স্টার। এটি একটি শক্তিশালী বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা একটি আপট্রেন্ডের পরে ঘটে। একটি দীর্ঘ বুলিশ ক্যান্ডেলস্টিক, একটি ছোট বডিযুক্ত ক্যান্ডেলস্টিক যা মার্কেটের অনিশ্চয়তা দেখাচ্ছে, একটি দীর্ঘ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক যা প্রথম বুলিশ ক্যান্ডেলস্টিক বডির মধ্যে ভালোভাবে ক্লোজ হয়। এই প্যাটার্ন বায়ার ডমিনেশন থেকে সেলার ডমিনেশনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। থ্রি হোয়াইট সোলজার্স অ্যান্ড থ্রি ব্ল্যাক ক্রাউডস হলো রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এগুলি মার্কেটের ট্রেন্ড চেঞ্জের সংকেত দেয়। থ্রি হোয়াইট সোলজার সাধারণত একটি ডাউন ট্রেন্ডের পরে দেখা যায়। এটি পরপর তিনটি লম্বা বডিযুক্ত বুলিশ ক্যান্ডেলস্টিক নিয়ে গঠিত। প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের বডির মধ্যে বা তার উপরে ওপেন হয় এবং উঁচুতে ক্লোজ হয়। এটি একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল সংকেত। এর মানে বায়ার মার্কেটের কন্ট্রোল নিচ্ছে এবং ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিবর্তন হচ্ছে। থ্রি ব্ল্যাক ক্রাউডস। এই প্যাটার্নটি সাধারণত আপ ট্রেন্ডের পরে দেখা যায়। এটি পরপর তিনটি লম্বা বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে গঠিত। প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের বডির মধ্যে বা নিচে ওপেন হয় এবং নিচুতে ক্লোজ হয়। এটি একটি শক্তিশালী বেয়ারিশ রিভার্সালের সংকেত। এর মানে সেলাররা মার্কেটের কন্ট্রোল নিচ্ছে এবং আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে পরিবর্তন হচ্ছে।
বুলিশ অ্যান্ড বেয়ারিশ অ্যাবান্ডন বডি হলো তিনটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে গঠিত বিরল কিন্তু শক্তিশালী রিভার্সাল প্যাটার্ন। এগুলি মার্কেটে ট্রেন্ড চেঞ্জের সংকেত দেয়। বুলিশ অ্যাবান্ডন বডি এটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। প্রথম ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল, যা ডাউন ট্রেন্ডের অংশ। দ্বিতীয় ক্যান্ডেলটি ডোজি ক্যান্ডেল, যার উপরে ও নিচে গ্যাপ থাকে। এই ডোজি ক্যান্ডেল আগের এবং পরের ক্যান্ডেল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, যেন অ্যাবান্ডন। তৃতীয় ক্যান্ডেলস্টিকটি বুলিশ ক্যান্ডেল, যা দ্বিতীয় ক্যান্ডেলের নিচে গ্যাপ দিয়ে ওপেন হয় এবং উঁচুতে ক্লোজ হয়। এটি একটি পাওয়ারফুল বুলিশ রিভার্সাল সংকেত। মার্কেটে সেলাররা উইক হয়ে পড়ছে এবং বায়াররা কন্ট্রোল নিচ্ছে। বেয়ারিশ অ্যাবান্ডন বডি এটি আপট্রেন্ডের শেষে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটি বুলিশ ক্যান্ডেল, যা আপট্রেন্ডের একটি অংশ। দ্বিতীয় ক্যান্ডেলটি একটি ডোজি ক্যান্ডেল, যার ওপরে এবং নিচে গ্যাপ থাকে। এই ডোজি ক্যান্ডেল আগের এবং পরের ক্যান্ডেল থেকে বিচ্ছিন্ন। তৃতীয় ক্যান্ডেলটি বেয়ারিশ ক্যান্ডেল, যা দ্বিতীয় ক্যান্ডেলের উপরে গ্যাপ দিয়ে ওপেন হয় এবং নিচে ক্লোজ হয়। এটি একটি শক্তিশালী বেয়ারিশ রিভার্সালের সংকেত। বায়াররা উইক হয়ে পড়ছে, সেলাররা মার্কেটের কন্ট্রোল নিচ্ছে। এখনো পর্যন্ত আমরা রিভার্সাল প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। এবার দেখব কন্টিনিউশন প্যাটার্ন, যা ট্রেন্ড কন্টিনিউশনের সংকেত দেয়। রাইজিং 3 মেথড এবং ফলিং 3 মেথড এটি হলো 5টি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে গঠিত একটি কন্টিনিউশন প্যাটার্ন, যা মার্কেটে বিদ্যমান ট্রেন্ডের ধারাবাহিকতা নির্দেশ করে। এগুলি মার্কেটের সাময়িক বিরতি বা কনসলিডেশনের পরে ট্রেন্ড অব্যাহত থাকার সংকেত দেয়। রাইজিং 3 মেথড এই প্যাটার্নটি আপট্রেন্ডের মধ্যে দেখা যায়। প্রথম ক্যান্ডেল একটি লম্বা বডির বুলিশ ক্যান্ডেল, যা আপট্রেন্ডের শক্তিকে নির্দেশ করে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তিনটি ক্যান্ডেল ছোট বডির ক্যান্ডেল, যা সাধারণত বেয়ারিশ ক্যান্ডেল হয় এবং প্রথম ক্যান্ডেলের বডির মধ্যে থাকে এগুলি। প্রথম ক্যান্ডেলের ইনসাইড বারও বলা যেতে পারে। পঞ্চম ক্যান্ডেলটি লম্বা বুলিশ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেল ক্লোজিং প্রাইসের উপরে ক্লোজ হয় এবং আপট্রেন্ডের কন্টিনিউশন নিশ্চিত করে। এটি একটি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। মাঝের তিনটি ক্যান্ডেল মার্কেটের সাময়িক দ্বিধা বা সেলারদের বিশ্রামের নির্দেশ করে, কিন্তু পঞ্চম ক্যান্ডেল বায়ারদের ফিরে আসা এবং আপট্রেন্ডের কন্টিনিউশন নিশ্চিত করে। ফলিং 3 মেথড এই প্যাটার্নটি ডাউন ট্রেন্ডের মধ্যে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটি লম্বা বডির বেয়ারিশ ক্যান্ডেল, যা ডাউন ট্রেন্ডের শক্তিকে নির্দেশ করে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল তিনটি ছোট বডির ক্যান্ডেল, যা সাধারণত বুলিশ হয় এবং প্রথম ক্যান্ডেলের বডির মধ্যে থাকে। এগুলি প্রথম ক্যান্ডেলের ইনসাইড বারও বলা যেতে পারে। পঞ্চম ক্যান্ডেলটি লম্বা বডির বেয়ারিশ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে ক্লোজ হয় এবং ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন নিশ্চিত করে। এটি একটি বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। মাঝের তিনটি ক্যান্ডেল মার্কেটের সাময়িক দ্বিধা বা বায়ারদের বিশ্রামের নির্দেশ করে, কিন্তু পঞ্চম ক্যান্ডেল শক্তিশালী সেলারদের ফিরে আসা এবং ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন নিশ্চিত করে। এখন তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে মার্কেটকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডবল ক্যান্ডেলস্টিক এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস করা শিখেছো। এখন শিখবো এই প্যাটার্নগুলি কিভাবে ট্রেড করব। এই প্যাটার্নগুলি ট্রেড করার জন্য সবার প্রথমে মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ড্র করতে হবে। তারপর সেই সাপ্লাই ডিমান্ড জোনে এই প্যাটার্নগুলি ফাইন্ড আউট করতে হবে। কিন্তু কিভাবে সাপ্লাই ডিমান্ড জোন ড্র করতে হবে, কিভাবে সাপ্লাই ডিমান্ড জোন ট্রেড করতে হবে উইথ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এর ফুল ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে। এছাড়া আই বটনে লিংক দেওয়া থাকলো, দেখে নাও। মনে রাখবে, সফল ট্রেডিং শুধুমাত্র প্যাটার্ন ফাইন্ড আউট এন্ড সাপ্লাই ডিমান্ড ড্র করা নয়, এটি একটি রিস্ক ম্যানেজমেন্টের বিষয়। একটি ট্রেড শুরু করার আগে সর্বদা তোমাদের স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করতে হবে। তোমাদের পছন্দ মতো ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে চার্ট ওপেন করে এই প্যাটার্নগুলি খুঁজতে শুরু করো। তোমরা যত বেশি প্যাটার্নগুলি খুঁজবে তত বেশি নলেজেবল হয়ে উঠবে। শিখতে থাকো, অনুশীলন করতে থাকো এবং তোমাদের ট্রেডিং দক্ষতার উন্নতি করতে থাকো। যদি এই ভিডিওটি নলেজেবল লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আর ট্রেডিং অন্তর্দৃষ্টির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্য ভিডিওগুলি দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে আলটিমেট ট্রেডিং সাকসেসের পরবর্তী পর্বে।